এত ছোট গাছে কাঁঠাল আপনি কখনো দেখেছেন? অনেকগুলো কমলা ধরে আছে দেখেন। এই যে কতটুকু একটু গাছ কিন্তু কতগুলো কমলা ধরে আছে। এটা জাম্বুরার গাছ, এত ছোট একটা জাম্বুরার গাছ কিন্তু জাম্বুরা ধরে আছে, 3টা জাম্বুরা ধরে আছে। ছোট্ট একটা আমড়ার গাছে অনেকগুলো আমড়া ধরেছে, এই যে অনেকগুলো আমড়া ধরে আছে। যে এটা হচ্ছে আতা ফলের গাছ, সাইজটা দেখুন। আর এই যে এখানে যে বড় বড় আম ধরেছে। আমরা এখন বৃক্ষ মেলায় প্রবেশ করতেছি, যা জেলা প্রশাসন এবং সামাজিক বন বিভাগ আয়োজন করেছেন। তো দেখি মেলায় কি কি গাছ এসেছে। আমরা বর্তমান যারা প্রজন্ম আছি তারা আসলে অনেক গাছ সম্পর্কেই জানি না, অনেক বৃক্ষ সম্পর্কেই জানি না। আমাদের দাদারা, আমাদের বাবারা যে সকল বৃক্ষ সম্পর্কে জানেন বা যে সকল গাছপালার নাম জানেন, আমরা অনেক গাছপালারই নাম জানি না এবং অনেক বৃক্ষরই নাম জানি না। সো চলুন দেখি কি কি গাছপালা এই বৃক্ষ মেলাতে এসেছে। এইদিকে অনেকগুলো স্টল রয়েছে বিভিন্ন নার্সারির নামে, যেমন সততা নার্সারির এটা স্টল। এই যে এইদিকে আছে সামি হাইটেক এগ্রো, বিভাগীয় বৃক্ষ মেলা, লামাইয়া নার্সারি, এরকম চতুর্দিকে বিভিন্ন নার্সারির স্টল রয়েছে। তো আমরা একটু দেখি, স্টলগুলো একটু দেখার চেষ্টা করি কি ধরনের গাছ এসেছে। সততা নার্সারির স্টলটা খুবই সুন্দরভাবে সাজানো, মনে হচ্ছে যে একটা বাগানের মধ্যে ঢুকে পড়েছি। চতুর্দিকে বিভিন্ন জাতের ফুলের গাছ, এই যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জাতের ফুলের গাছ এখানে, অনেক সুন্দর সুন্দর। যেটা হচ্ছে ভিয়েত মালটা, হ্যাঁ এটা ভিয়েতনামি জাত হয়তো। তো কতটুকু একটা মালটার গাছ, কতগুলো মালটা ধরে আছে দেখেন, অনেকগুলো মালটা ধরে আছে। এই যে এটা হচ্ছে নাশপাতির গাছ, আমরা নাশপাতি দেখতে পাচ্ছি না গাছের মধ্যে। এবং এইদিকে যদি আসি, এটা চায়না কমলা লেবুর গাছ আর কি। হ্যাঁ, অনেকগুলো কমলা ধরে আছে দেখেন। এই যে কতটুকু একটু গাছ কিন্তু কতগুলো কমলা ধরে আছে গাছের মধ্যে। এটা হচ্ছে রঙ্গন ফুল, রঙ্গন ফুলের গাছ, অনেক সুন্দর, অনেকগুলো রঙ্গন ফুলের গাছ এখানে। এই গাছগুলো খুবই সুন্দর লাগতেছে, অসাধারণ দেখতে। আমড়ার গাছ, খুব সম্ভবত এটা হাইব্রিড আমড়া। এই যে ছোট্ট একটা আমড়ার গাছে অনেকগুলো আমড়া ধরেছে, এই যে অনেকগুলো আমড়া ধরে আছে। অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ, অনেক সুন্দর সুন্দর। এই যে আরো একটা জাম্বুরার গাছ, কতটুকু একটু জাম্বুরার গাছ কিন্তু কত বড় বড় জাম্বুরা ধরেছে। এগুলো কিন্তু অরিজিনাল জাম্বুরা, আপনারা আবার মনে করবেন যে এগুলা লাগাই দিছে কিনা বা এরকম কোনো কিছু না। এগুলো অরিজিনালি জাম্বুরা, একদম ছোট্ট ছোট্ট গাছে এই জাম্বুরাগুলো ধরেছে, এত বড় বড় জাম্বুরা। আমার মনে হয় বাচ্চাদেরকে অবশ্যই বৃক্ষরোপণ মেলায় নিয়ে আসা উচিত, কারণ বৃক্ষরোপণ মেলায় আসলে বাচ্চারা, আমাদের যে নতুন প্রজন্ম, তারা কিন্তু অনেক গাছ সম্পর্কেই জানে না, অনেক গাছ সম্পর্কে জানে না, গাছের নাম সম্পর্কে জানে না। এই মেলায় আসলে তারা নতুন নতুন প্রজাতির গাছগুলো সম্পর্কে জানতে পারবে, একসাথে অনেকগুলো প্রজাতির গাছ তারা দেখতে পারবে এবং তারা সচক্ষে দেখে বুঝতে পারবে যে এই গাছটা এরকম হয়, জাম্বুরার গাছ এরকম হয়, নাশপাতির গাছ এরকম হয়, কমলা লেবুর গাছ এইরকম হয়। তো আমাদের উচিত অবশ্যই আমাদের বাচ্চাদেরকে এই বৃক্ষরোপণ মেলায় নিয়ে আসা। অনেক মেলা হয়, অন্যান্য মেলায় আপনারা নিয়ে যেতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ বৃক্ষরোপণ মেলায় নিয়ে আসা। এখানে একটা বনসাই আছে, অনেক সুন্দর লাগতেছে। আরেকটা বনসাই, এটা হচ্ছে বেলাডুবা গাছ আমরা বলি আর কি। সো এটা হচ্ছে বনসাই আর কি। অরিজিনালি এই গাছ কিন্তু অনেক বড় হয়, অনেক বিশাল বড় হয় এই গাছ। এখন একটা স্পেশাল গাছ, এত ছোট গাছে কাঁঠাল আপনি কখনো দেখেছেন? এই যে গাছের সাইজ দেখুন, এই যে গাছ আর এই যে কাঁঠাল,
রুবি লঙ্গান গাছ, এই যে এটা হচ্ছে রুবি লঙ্গান গাছ, অনেকগুলো ফল ধরেছে। যে এটা হচ্ছে আতা ফলের গাছ, কতটুকু একটু গাছ, হ্যাঁ, কিন্তু ফল ধরে আছে দেখুন, আশ্চর্যজনক তাই না? আল্লাহ তাআলা আমাদের প্রকৃতিকে কিভাবে যে তৈরি করেছে, সাইজটা দেখুন। আর এই যে এখানে যে বড় বড় আম ধরেছে, ঠিক আছে, যদি এই বাঁশের হচ্ছে যে লাঠিটা না থাকতো সাপোর্টে, এই গাছ দাঁড়াই থাকতে পারতো না, ঠিক আছে। বড় বড় লেবু ধরেছে, এই যে কতটুকু একটু গাছ, কত বড় বড় লেবু ধরেছে দেখেন। বাচ্চাদেরকে অবশ্যই এই মেলাগুলোতে নিয়ে আসতে হবে, বাচ্চারা তো এই মেলাগুলো থেকেই শিখবে, একদম স্বচক্ষে ফল নেড়ে গাছ নেড়ে তারা শিখবে। অবশ্যই প্রত্যেকের বাচ্চাদেরকে এই মেলাগুলোতে নিয়ে আসা উচিত। এটা হচ্ছে পার্সিমন ফলের গাছ, কিন্তু এটা হচ্ছে একটু হচ্ছে যে হাইব্রিড জাতের, হ্যাঁ, অনেক ছোট একটা পার্সিমন গাছ। এগুলো হচ্ছে পিংপং লঙ্গান, এই যে এই গাছটা হচ্ছে পিংপং লঙ্গানের, এই যে লামাইয়া নার্সারির, হ্যাঁ, অনেক ছোট একটা গাছ কিন্তু, হ্যাঁ, অনেক ছোট্ট একটা গাছ। এই যে লঙ্গান ধরেছে, এটাকে কাটলিচুও বলা হয়, হচ্ছে করম চা। হ্যাঁ, মূলত আপনারা বাজারে যে চেরি ফল খান, এই ফলটাতে চিনি মিশ্রিত করার পর এটাকে চেরি ফল হিসেবে বিক্রি করা হয়। তো এই যে করম চা ফলের এটা গাছ। আসসালামু আলাইকুম, আমরা এখন কথা বলবো লামাইয়া নার্সারির যে ওনার, আমরা তার সাথে কথা বলবো। আমার নাম মোহাম্মদ মাহমুদুন নবী মুরাদ। আমাদের এবারের মেলায় আমরা প্রায় 4 থেকে 450 প্রজাতির গাছ এখানে নিয়ে আসছি। আমরা এই গাছগুলো সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতেছি, ছোট চারাও সংগ্রহ করতেছি, বড় চারাও সংগ্রহ করতেছি, এবং আমাদের এখানেই আমরা ফল নিচ্ছি। প্রত্যেকটা গাছ আমাদের রংপুরের আবহাওয়াতেও এই ফলগুলো হচ্ছে। চেষ্টা করতেছি সবাইকে দেখার জন্য যে আমাদের এখানেই রংপুরে এই বিদেশি গাছগুলোর ফল এখানেই হচ্ছে। যদি কেউ যত্ন করে, প্রপার যত্ন করতে পারে, তাহলে প্রত্যেকটা গাছের থেকেই ফল নিতে পারবে। আমাদের সাথে যদি কেউ কথা বলে, সেই ক্ষেত্রে আমরা কন্ডিশনের মাধ্যমে গাছ দিতে পারি। আমাদের নাম্বার হচ্ছে 01720687872। হয়ে যাচ্ছি লামাইয়া নার্সারি থেকে। এখন আমরা আরেকটা নার্সারির স্টলে ঢুকবো, এটা হচ্ছে রংপুর শৌখিন নার্সারি। তো আমরা দেখি এখানে আসলে কি কি ইউনিক প্রজাতির গাছ রয়েছে। তো এখানে ডালিম রয়েছে, বেশ কিছু ডালিমের গাছ আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে জলপাইয়ের গাছ, এই যে এটা জলপাইয়ের চারা মূলত। আর এই যে এখানে অনেক বাগান সাজানোর জন্য, বেলকনি সাজানোর জন্য অনেক গাছ এখানে রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এখানে সবচেয়ে বেশি ইউনিক যেটা লাগলো, এখানে অনেক প্রজাতির ক্যাকটাস রয়েছে, এই যে অনেক প্রজাতির ক্যাকটাস, বিভিন্ন প্রজাতির, এত প্রজাতির ক্যাকটাস কোন স্টলে আমি এখন পর্যন্ত দেখিনি। এটা হচ্ছে নারিকেলের চারা, এই যে একটা ইউনিক কলার গাছ রয়েছে, এই যে এটা মূলত হচ্ছে G9 কলা, যেটা দেখা যাচ্ছে যে অনেক বড় হয়। এই কলার হচ্ছে যে পীর অনেক বড় হয়। আসলাম তরুকুঞ্জ নার্সারির স্টলে, এখানে এসে দেখলাম যে এই যে লটকন ধরে আছে, ছোট একটা গাছ, একদম গোড়ার মধ্যে লটকন ধরে আছে। লটকন সাধারণত লটকন গাছের গোড়াতেই ধরে, তো এত ছোট গাছে লটকন দেখবো আশা করিনি। এখন কথা বলবো তরুকুঞ্জ নার্সারির ওনারের সাথে। আমরা এখানে ফলজ, ভেষজ এবং বনজ মিলে দেখা যাবে যে প্রায় 400 প্রজাতির মতো গাছ আছে, আরো আসবে আমাদের হাতে। আমরা আসলে সবগুলা নিজেরাই করি না, মানে মাদার গাছ দেখা গেছে যে আমাদেরকে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে যারা, আমরা যদি দু একটা পারি বিদেশ থেকে নিয়ে এসে ওখান থেকে ইয়ে করে এই চারাগুলো উৎপাদন করি। এটা মানে সবগুলোতেই যে আমরা সফল হই সেটাও না। দেখা গেছে আমরা 10টা গাছ নিয়ে এসেছি, তার মধ্যে 3টা সফলতার মধ্যে। কুঞ্জতে একটা ডিফারেন্ট গাছ দেখলাম, এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড, এটা হচ্ছে রেড ডায়মন্ড। আমি জানি না আসলে এই ফলগুলো কীরকম হয়, খুব সম্ভবত পেয়ারা। তো হচ্ছে যে এটা হয়তো বা হচ্ছে যে কালো পেয়ারা, এটা হচ্ছে লাল পেয়ারার গাছ খুব সম্ভবত। এটা এখানেই শেষ করে দিচ্ছি। সত্যি বলতে খুবই ভালো লাগলো বৃক্ষ মেলাতে আসার পর। এখানে নতুন নতুন অনেক প্রজাতির গাছ সম্পর্কে জানতে পারলাম, অনেক গাছ দেখতে পারলাম, অনেক নতুন নতুন ফল সম্পর্কে জানতে পারলাম, দেখতে পারলাম। এবং এই জন্যই বলবো যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই এই বৃক্ষ মেলাতে নিয়ে আসবেন।
অন্যান্য অনেক মেলা হয় যে মেলাগুলোতে অলরেডি অ্যাডাল্ট মেলা হয়ে গেছে, কিন্তু এই বৃক্ষ মেলা একমাত্র শিশু বান্ধব মেলা। সুতরাং আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই এই ধরনের মেলাতে নিয়ে আসুন, এই মেলাতে নিয়ে আসুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং মন্তব্য করবেন যে আপনি এখানকার মধ্যে কোন প্রজাতির গাছ সম্পর্কে জানেন এবং কোন প্রজাতির গাছ সম্পর্কে জানেন না, এবং আজকের ভিডিওতে সর্বপ্রথম কোন প্রজাতির গাছ সম্পর্কে আপনি জানতে পেরেছেন। ধন্যবাদ।